বিরাট কোহলির ওয়াইফ অনুষ্কা শর্মার জন্য বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে ভারত। রোহিত শর্মার ওয়াইফ ঋত্বিকার জন্য বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে ভারত, নাকি এটা বলবো জসপ্রীত বুমরার ওয়াইফ সঞ্জনা গণেশনের জন্য বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে ভারত। নাও আমি এরকমটা মোটেও বলতে চাইছি না, কিন্তু এরকমটাই কিছুটা ইশারা করতে চাইছে আমাদের বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড। তার কারণ বেশ কিছু রুলের পরিবর্তন করতে চলেছে বিসিসিআই, বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের ওয়াইফ তারা যে ভারতীয় ক্রিকেটারদের সাথে ট্রাভেল করেন বিভিন্ন দেশে, এই নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। এবং এরকমটা বেসিক্যালি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের এই পরাজয়ের পর থেকে। এর মধ্যে সবথেকে বড় যে সিদ্ধান্তটা বিসিসিআই নিতে চলেছে সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের ওয়াইফরা তাদের সাথে যে কোনো ট্যুরে খুব বেশি দিনের জন্য কিন্তু আর যেতে পারবে না, ট্রাভেল করতে পারবে না। এবং এই সিদ্ধান্তটা বেসিক্যালি নেওয়া হয়েছে ভারতের এই বর্ডার গাভাস্কার ট্রফিতে পরাজয়ের পর। এবং যেমনটা বলা হচ্ছে রিপোর্টে, 45 ডেজের যদি কোনো ট্যুর হয়, সেই ট্যুরে 2 উইকসের জন্য যে কোনো ক্রিকেটারের ফ্যামিলি, ওয়াইফ, চিলড্রেন তারা কিন্তু তাদের সাথে ট্রাভেল করতে পারবেন, বাট এর থেকে বেশি কিছু নয়। এবং দ্বিতীয় যে পয়েন্টটা বলা হচ্ছে যে সমস্ত ক্রিকেটারকে টিম বাসে করেই কিন্তু ট্রাভেল করতে হবে। পার্সোনালি যদি তারা কোনো রকমভাবে ট্রাভেল করেন আলাদাভাবে, সেটা মেনে নেওয়া হবে না। প্রত্যেকটা ক্রিকেটারকে টিম বাসে করেই যাওয়া আসা করতে হবে। না, প্রশ্নটা হচ্ছে যে আলাদাভাবে ট্রাভেল তাহলে কারা করে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং থার্ড যে পয়েন্টটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক ক্রিকেটারের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। অর্থাৎ আমি যে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে এত টাকা পাচ্ছি, সেই টাকা অনুযায়ী আমি কি পারফর্মটা করতে পারছি? নাও প্রত্যেকটা প্লেয়ার এই দলকে কতটা তাদের তরফ থেকে পারফরমেন্স তুলে দেয়, সেটার জন্য কিন্তু একটা র্যাঙ্ক আছে, যার উপর বেস করে ভারতীয় ক্রিকেটারদের ABC এই রকমের তালিকাতে ভাগ করা আছে। যেমন এই তালিকার এ গ্রুপে থাকে একদম প্রিমিয়ার ক্রিকেটাররা, যেমন বুমরা, রোহিত শর্মা, বিরাট কোহলি এরা। দ্বিতীয়, তৃতীয় গ্রুপে কিন্তু আরও কিছু ক্রিকেটাররা থাকে যারা সেই মতো ভারতীয় দলকে পারফরমেন্স তুলে দেয়। নাও এই চেঞ্জটা আনা হতে পারে যে এবার থেকে ক্রিকেটাররা যে টাইপের পারফরমেন্স করবেন সেটার উপর বেস করে তারা টাকা পাবেন। মানে কোনো ক্রিকেটার ধরুন একটা টুর্নামেন্টে খুবই বাজেভাবে, একটা সিরিজে অথবা একটা বড় আইসিসি টুর্নামেন্টে খুবই বাজে পারফর্ম করলো, তার তরফ থেকে কোনো পারফর্ম এলো না, সেই ক্ষেত্রে তার যে স্যালারিটা পাওয়ার কথা বিসিসিআইয়ের তরফ থেকে, সেই স্যালারির একটা অংশ সেখান থেকে কাটা হয়ে যেতে পারে। অর্থাৎ যেটা আগে থেকে ফিক্স ছিল সেটা আর অ্যাকচুয়ালি ফিক্স থাকবে না, পারফরমেন্সের উপর ডিপেন্ড করে টাকা কম বা বেশি হবে, এই টাইপের একটা চিন্তা ভাবনা রয়েছে। এটা এখনও যে কার্যকরী হবে ডাইরেক্টলি বিসিসিআই জানিয়েছে এমনটা নয়, কিন্তু বিসিসিআইয়ের মিটিংয়ে এই কথাটা উঠেছে যে পারফরমেন্সের উপর বেস করে পেমেন্ট করা হোক। এর ফলে কি হবে, প্লেয়ারদের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে যে আমি যে পারফর্ম করেছি সেই অনুযায়ী আমার কীরকম পেমেন্ট হওয়া উচিত, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এবার সবার প্রথম পয়েন্টটা নিয়ে আমরা যদি কথা বলি যে প্লেয়ারদের ওয়াইফ বা তার চিলড্রেন ফ্যামিলিকে কেন তার সাথে যেতে দিতে চাইছে না বিসিসিআই, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত ক্রিকেট ফ্যান্সদের মধ্যে দুটো টাইপস অফ মতামত রয়েছে। একটা সাইড বলছে ভাই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত হেরেছে এবং ক্রিকেটের বিভিন্ন রকমের অ্যাকশন নেওয়ার দরকার ছিল, যেমন প্রত্যেক ক্রিকেটারকে ডোমেস্টিকে পাঠানো হোক, সিনিয়র ক্রিকেটারদের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হোক। এই সমস্ত কিছু না করে বিসিসিআই অক্রিকেটীয় ব্যাপারগুলোর দিকে বেশি নজর দিচ্ছে, যেগুলোর সাথে ক্রিকেটের দূর পর্যন্ত সম্পর্ক খুব কম, সেইগুলোর দিকে তাকাচ্ছে বিসিসিআই। যেমন প্লেয়ারদের ওয়াইফরা তার সাথে গেল কি না গেল, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার কতটা টাইম প্র্যাকটিসে দিচ্ছে। সুতরাং বিসিসিআই এই জিনিসগুলোর উপর ফোকাস করছে যেগুলো অতটাও জরুরি নয়। আরেকটা সাইড এটা বলতে চাইছে যে প্লেয়ারদের সাথে যদি তার ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে পারফরমেন্স করার এক্সট্রা প্রেশার থাকে তাদের উপর, ফ্যামিলির সামনে যেহেতু তারা খেলছে। তো এবার সেই জায়গাতে এই পারফরমেন্সের এক্সট্রা প্রেশারের জন্য কিন্তু প্লেয়াররা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়, এরকমও অনেকজন লজিক দিচ্ছেন। অনেকে এটা বলছেন যে যেহেতু ভারত পরপর দুটো টেস্ট সিরিজ হেরেছে, বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে, সুতরাং ভারতীয় বোর্ডকে কিছু স্ট্রিক্ট অ্যাকশন নিতে হতো এবং সেই অ্যাকশনের মধ্যেই কিন্তু এই জিনিসটা পড়েছে। এবং দ্যাট ইজ দ্য রিজন এই ক্রিকেটারদের ওয়াইফদের উপর এইভাবে অ্যাকশনটা হয়তো নিতে চলেছে বিসিসিআই, যে তারা 45 ডেজের ট্যুরে 2 উইকসের বেশি ট্রাভেল করতে পারবে না উইথ দ্য ক্রিকেটার।
ক্রিকেটার্স। এবং আরও একটা জায়গায় যে সমস্ত ক্রিকেটাররা পার্সোনালি ট্রাভেল করে, যেমন এই পার্সোনালি ট্রাভেল করা ক্রিকেটারদের মধ্যে খুব বেশি কেউ নেই, এখানে বিরাট কোহলি, রোহিত শর্মা আছেন এবং জাসপ্রীত বুমরা আছেন। এটা অধিকাংশ মানুষই জানে যে এই তিনজন ক্রিকেটার পার্সোনালি ট্রাভেল করে, কিন্তু সব সময় নয়, খুব রেয়ার ওকেশনে এই জিনিসটা হয়ে থাকে। যেমন রোহিত শর্মা যখন মুম্বাই টেস্ট হয়েছিল তখন তিনি বাড়িতে থাকছিলেন এবং বাড়ি থেকে যাওয়া আসা করছিলেন, তিনি টিম হোটেলে থাকছিলেন না। তো এই বিষয়গুলো হয়েই থাকে, কিন্তু সেইগুলোর উপরেও বিসিসিআই রাশ টানতে চাইছে যে না, সবাইকে একসাথে যাওয়া আসা করতে হবে একই বাসের মধ্যে। এটা দিয়ে বিসিসিআই কি করতে চাইছে? এটা দিয়ে ভারতীয় দলের কতটা ভালো হতে চলেছে, এবং এটাও কোথাও না কোথাও একটা অক্রিকেটীয় অ্যাকশন, যেটার সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা দূর দূর পর্যন্ত নেই। হতে পারে একসঙ্গে যাওয়া আসা ট্রাভেল করলে দলের মধ্যে বন্ডিং বাড়বে, বাট দ্য থিং ইজ এই ক্রিকেটাররা বছরের পর বছর একসাথে খেলে চলেছে, তো এখানে বন্ডিং বাড়ানোর জন্য ফোর্সফুলি একসাথে যাওয়া আসা করতেই হবে। এগুলো কি ধরনের বা কি লজিক, এবং এই চিন্তা ভাবনাগুলো অ্যাকচুয়ালি কার মাথা থেকে বেরিয়েছে, এটা প্রশ্ন তুলছেন এক শ্রেণীর ক্রিকেট ফ্যান্সরা। না, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টা নিয়ে আপনার এক্স্যাক্টলি কি মনে হয় যে ভারতীয় ক্রিকেট দলের এই টেস্ট সিরিজে পরাজয়ের ফলে যে অ্যাকশনগুলো বেসিক্যালি নেওয়া উচিত সেগুলো কি, আর সেগুলো না নিয়ে বিসিসিআই যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এগুলোর পক্ষে আপনি আছেন নাকি বিপক্ষে? আপনার কি মনে হয় যে ক্রিকেটারদের ওয়াইফরা তাদের সাথে ট্রাভেল করলে এতে ভারতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স খারাপ হয়, এবং এই সিদ্ধান্ত যে তাদেরকে নিয়ে যাওয়া আর হবে না, এটা কতটা যুক্তিযুক্ত? এর পিছনে আদৌ কোনো বাস্তব লজিক আছে, এবং এটা দিয়ে ভারতীয় ক্রিকেটের কি উন্নতি কোনোভাবেই হওয়া সম্ভব? এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাও এই বিষয়টাকে কেন্দ্র করে এবার সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে মিমস থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুরু হয়ে গেছে। অলরেডি অনেক মানুষ প্রশ্ন তুলছেন যে ভাই একা একা ট্রাভেল তাহলে কে করে? কেউ লিখছেন এবার বিরাট কোহলির মতো ফ্যামিলি ম্যানের কি হবে? আবার অনেকে এখানে রোহিত শর্মাকে টার্গেট করছেন, অনেকে আনুষ্কা শর্মাকে টার্গেট করছেন, আবার অনেকে ডাইরেক্টলি বিরাট কোহলিকেই টার্গেট করে বসে আছেন। সো এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও অনেকে বিরাট কোহলির সাপোর্টে এসেও প্রশ্নটা তুলেছেন যে ভারতীয় ক্রিকেটারদের ওয়াইফরা যদি তাদের সাথে ট্রাভেল করে এক্ষেত্রে প্লেয়ারদের পারফরমেন্সের উপর কিন্তু খুব বেশি এফেক্ট পড়ে না। এটা বলতে চাইছেন এক্ষেত্রে ভারতীয় দল যদি পারফর্ম না করে সেক্ষেত্রে এই ধরনের কিছু অদ্ভুত অবাস্তব কারণ তুলে নিয়ে এসে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা এবং এই ধরনের কাণ্ড ঘটালে বেসিক্যালি ক্রিকেটের যে অ্যাকচুয়াল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু মেটানো যায় না, এই ধরনের কথা কিন্তু অনেকে বলছেন। বাট হাউএভার যে চেঞ্জগুলো ভারতীয় দলে রিসেন্টলি এসছে তার মধ্যে অন্যতম ভারতীয় সমস্ত ক্রিকেটাররা এবারে কিন্তু ডোমেস্টিক খেলার দিকে এগিয়ে যাচ্ছেন। বিরাট কোহলি এবং ঋষভ পান্ত দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারেন এমনটা কথা উঠছে। তার কারণ দিল্লির যে রঞ্জির প্রবেবল স্কোয়াড সেই স্কোয়াডের মধ্যে বিরাট কোহলি এবং ঋষভ পান্তের নাম রাখা হয়েছে, হর্ষিত রানার নামও কিন্তু এখানে রয়েছে। শুভমান গিল এবারে রঞ্জি ট্রফি খেলতে চলেছেন, যশস্বী জয়সওয়াল মুম্বাইয়ের হয়ে খেলতে চলেছেন অন 23rd আগেন্স্ট জম্মু অ্যান্ড কাশ্মীর। সো ওভারঅল ভারতীয় বোর্ড যে একটা প্রেশার তৈরি করতে পেরেছে প্লেয়ারদের উপর এবং প্লেয়াররা চাইছেন আর একটু ইমপ্রুভ করতে, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার। এবং এই প্লেয়াররা যদি ডোমেস্টিক খেলে আখেরে কিন্তু লাভটা ভারতীয় ক্রিকেট দলেরই হবে, কারণ এই প্লেয়াররা যত বেশি পরিশ্রম করবে নিজেদের অফ টাইমে ততটাই কিন্তু ভারতীয় দলের জন্য বিষয়টা ভালো হবে। কারণ এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে এই সমস্ত বড় প্লেয়ারদের জন্য কিছুটা টাইম একটা বড় ব্রেক ছিল। তার কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 এবং ওডিআই সিরিজে এই প্লেয়ারদের অধিকাংশকেই রাখা হয়নি যারা বর্ডার গাভাস্কার ট্রফি খেলেছিলেন, কিন্তু এদেরকে আমাদের আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও লাগবে। সুতরাং তাদেরকে সম্পূর্ণরূপে ক্রিকেট থেকে ডিটাচ যাতে তারা না হয় তার জন্য ডোমেস্টিক খেলাটা দরকার ছিল, এবং এই সমস্ত ক্রিকেটাররা আবারও ডোমেস্টিক ক্রিকেট খেলতে চলেছেন। এটা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক বেশি একটা ভালো খবর। নাও কমেন্টে জানান অবশ্যই যে ভারতীয় ক্রিকেটের এই সিদ্ধান্তগুলো, এই নতুন সিদ্ধান্তগুলো যেগুলো হয়তো কার্যকরী হতে পারে, এইগুলো নিয়ে আপনি কি ভাবছেন, এবং ভারতীয় ক্রিকেটারদের ওয়াইফদের উপর এই ট্রাভেলের জন্য যে ব্যান লাগানো হচ্ছে এবং নতুন করে যে সমস্ত রুলগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে এটা নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।